মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি সকল প্রশংসার একমাত্র উপযুক্ত, যিনি আমাদেরকে অনুগ্রহ করে এই মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের নেক এবং ভালো আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। আমাদের সকল প্রকার দান এবং সাদাকাতগুলো যেন আল্লাহ আমাদের জন্য কবুল করেন এবং আমাদের জানা অজানা সমস্ত গুনাহগুলো, ত্রুটি বিচ্যুতিগুলো যেন আল্লাহ মাফ করে দেন এবং সেগুলোকে নেকিতে সওয়াবে পরিবর্তন করে দেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা অথবা উদার নীতি, এটা খুবই স্বাভাবিক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশ্ব জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে বিশ্ব জগতের রহমত করে, করুণা করে, বিশ্বজগতের জন্য দয়া স্বরূপ আপনাকে প্রেরণ করেছি। সুতরাং সেই রাসূল তিনি উদার হবেন, তিনি দয়ালু হবেন, তিনি মানুষের হিতাকাঙ্ক্ষী হবেন। তার নীতি হবে মানুষের উপকার করা, মানুষের কল্যাণ করা, আর মানুষদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি, যে আপনাকে আল্লাহ রহমত প্রেরণ করেছেন, সুতরাং এই রহমতের কারণে আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, এই রহমতের কারণে আপনি মানুষদের সাথে কোমল ব্যবহার করেন, নরম ব্যবহার করেন। যদি আপনি রূঢ় আচরণকারী হতেন, যদি আপনি কঠোর হতেন, তাহলে একজন মানুষকেও আপনি আপনার পাশে পেতেন না, তারা আপনার চারিপাশ থেকে সরে যেত। সূরা আল ইমরান 159 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এখানে আল্লাহ তার রাসূলকে নেতৃত্ব সুলভ, নবী সুলভ, সমাজ পরিচালক বা সব কিছুর তিনি পরিচালক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতগুলো নিয়মের কথা বলেছেন, কতগুলো গুণাগুণের কথা বলেছেন, যে আপনাকে রহমত করে পাঠানো হয়েছে, এই কারণে আপনি তাদেরকে, আপনার ফলোয়ার্সদেরকে, যাদের উপরে আপনাকে পাঠানো হয়েছে, যাদের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, তাদের প্রতি আপনি নম্র হবেন। কারণ আপনি ওয়ালাউ কুনতা ফাযযান, রূঢ় আচরণকারী, গালিযাল কলব, কঠোর মনের, তো রূঢ় আচরণকারী একটা কঠোর মনের যদি আপনি হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চারিপাশ থেকে লোকেরা সরে যেত। অতএব ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, অতএব আপনি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। যদি কিছু ভুল ত্রুটি করেও, আপনার সাথে যদি কিছু ভুল ত্রুটি করেও, তবু আপনি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। এখানেই শেষ নয়,
ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছেও ক্ষমা চান। আপনি নিজেও ক্ষমা করে দেন আর তাদের জন্য আল্লাহর কাছেও কি চান? ক্ষমা চান। আর ওয়াশাওয়িরহুম ফিল আমর, এই লোকগুলোর সাথে আবার পরামর্শ করেন। পরামর্শ করে যখন সিদ্ধান্ত নেবেন তার উপরে আপনি দৃঢ়তা অবলম্বন করবেন, অতঃপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। তাহলে এখানে একজন দায়িত্বশীল ব্যক্তির আচরণ কেমন হতে হয়, নেতৃত্বের গুণাবলী কিরকম হতে হয়, এবং যাদের নেতা তাদের সাথে, জনগণের সাথে, কর্মীদের সাথে, সাধারণ লোকদের সাথে যাদের উপরে তিনি নেতৃত্ব যারা দেন তাদের সাথে কি আচরণ হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এরপরে সিদ্ধান্ত নেওয়ার, পরামর্শ নেওয়ার পরে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, যিনি পরিচালক, সিদ্ধান্ত কে নেবে? এই জন্য যারা পরামর্শ দেবেন সবার পরামর্শ তো অ্যাকোমোডেট করা সম্ভব না। কি সম্ভব? যদি ভিন্ন ভিন্ন পরামর্শ হয় সবটাই কি সিদ্ধান্ত নেওয়া সম্ভব? এই জন্য সিদ্ধান্ত নেবেন যার কাছে পরামর্শ দেওয়া হবে তার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার। পরামর্শ দেওয়ার দায়িত্ব সবার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বশীলের। এইবার সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর উপর ভরসা করে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাবে। ভুল হলেও ভালো, ভুল না হলেও ভালো। এই জন্য আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, আল মুস্তাশারু মু'তামান, পরামর্শ করে যারা কাজ করে তারা নিরাপদ। পরামর্শ করে যারা কাজ করে তারা নিরাপদ। আর এটা হচ্ছে মুমিনদের, মুসলিমদের, মুসলিম শাসকদের, দায়িত্বশীলদের। সেই দায়িত্বশীল আপনার নিজের প্রতিও কিন্তু, আমরা আপনাদের মনে আছে কিনা যে ওই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবেন, ছায়া দেবেন। তার প্রথম নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ শাসক। এই যে বলেছি ওই দিন, যেটা অনেক ব্যাপক অর্থে, প্রত্যেক ব্যক্তি তার শরীরের উপরে, তার উপরে সে শাসক। এই জন্য কেউ বাদ নাই। এখানে শাসক বলতে শুধু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, দেশের সরকার, চেয়ারম্যান, মেম্বার, এসডিও, ডিসি, মিস্টার, মিনিস্ট্রি, এরা না, শুধু এরা না। আপনি আপনার নিজের জীবনের উপরে আপনি কি শাসক। আপনার মনটাকে আপনি শাসন করে করবেন। এই শাসনটা যদি ইনসাফের সাথে হয়, ইনসাফ কি? আল্লাহ যেটা করতে বলেছেন করাবেন মনকে দিয়ে, সেটা যেটা নিষেধ করেছেন সেটাকে বিরত রাখবেন। ওয়াজাহিদ নাফসাক, এইটাকে বলা হয় আত্মার সাথে যুদ্ধ করা, আত্মার সাথে যুদ্ধ করা। তো সুতরাং তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীলদের আচরণ কেমন হবে তার কিছু মৌলিক কিছু গুণাগুণ, বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি সারা বিশ্ব জগতের জন্য যেহেতু রাহমত, করুণার তিনি মূর্ত প্রতীক, সুতরাং তিনি স্বভাবতই তিনি উদার। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিসের তিনি বলছেন, ওয়াকানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান সাহলান, রাজুলান সাহলান, তিনি ছিলেন একজন সহজ সরল মানুষ, খুব নরম মানুষ। আরেকটি হাদিসে আছে যে সাহাবী বলছেন যে আইয়ুমা জারিয়াতিন মিনাল ইমা, দাসীদের মধ্যে কোনো একজন দাসীও যদি ইচ্ছে করত যে রাসূলের হাত ধরে সারা মদিনায় ঘুরবেন, রাসূল এতটাই সহজ সরল ছিলেন যে তিনি তার হাতে হাত রেখে তিনি ঘুরতেন। মনে করেন কথাটা, এই কথা অর্থটা যদি মদিনায় ঘুরছেন, কথাটা কি বুঝতে পেরেছেন কিনা? মানে এত সরল প্রকৃতির তিনি ছিলেন। তো সুতরাং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, সূরা আরাফের শেষের দিকে, যে আপনার নীতি হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা আর মানুষের কল্যাণের জন্য সবসময় তাদেরকে বলা। এই যে নবী রাসূলরা হচ্ছে সবচেয়ে বেশি বড় হিতাকাঙ্ক্ষী মানুষের জন্য। এই জন্য সমস্ত নবী রাসূল দাওয়াত দিয়ে তার কওমকে বলেছে, ওয়া ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী এবং তোমাদের জন্য সবচেয়ে আস্থাবান, সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আমি তোমাদের জন্য। কারণ যারা আপনাকে প্রকৃত সফলতার পথ দেখায় আর প্রকৃত ক্ষতির হাত থেকে আপনাকে বাঁচায় তুলতে চায়। আপনাকে যে চুরি শিখায়, আপনাকে যে ডাকাতি শিখায়, আপনাকে যে খুন করতে শিখায়, আপনাকে যে অন্যের জিনিস নষ্ট করতে শিখায়, এ আপনার বন্ধু না।
এ আপনার বন্ধু না। এ যেমন শত্রু, ঠিক শয়তানও সেই শত্রু। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব উদার ছিলেন প্রত্যেক গোষ্ঠীর সাথে। আপনি একজনকে বলেন যে তিনি ধরেন খাদেম, তাকে যে সেবা করেছে ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো আমাদের নিজেদের ছেলে মেয়েদের কত ধমক দিই, এরকম করলা কেন, এরকম করলা কেন, হ্যাঁ এরকম করে কি জামা খুলে এরকম করে ফেলে রাখতে হয়, জামা জায়গা মতো রাখবো না খুলে, আমরা কিন্তু এটা বলি তাদেরকে শেখানোর জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর? 10 বছর। নিজেই বলছেন যে খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ওয়া লাম ইয়াকুল লি উফ। এই 10 বছর তার কাছে কাজ করেছি, সেবা করেছি, কোনোদিন এমন কথা বলেনি বিরক্ত হয়ে, ওহ আনাস তুমি এটা কি করলে, কথা আনাস এটা করো নাই কেন, কোনোদিন আমাকে বলে। সুতরাং রাসূল এতটা উদার ছিলেন। এই উদারতা যদি আমরা মুশরিকদের সাথে বলি, যারা তার জানের দুশমন ছিল, তাদের সম্পর্কে যদি আমরা বলি, তখন আবু হুরায়রার হাদিস আমাদের সামনে, সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, কারা বলল? মুসলমানরাই বলছে, যারা মুশরিকদের দ্বারা নির্যাতিত হচ্ছে তারাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, উদউ আলাল মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করুন, মুশরিকদের বিরুদ্ধে দোয়া করুন, মানে বদদোয়া করুন আপনি তাদের উপরে। রাসূল কি বললেন? ক্বালা ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান। আমি মানুষকে অভিসম্পদ দেওয়ার জন্য আমি প্রেরিত হইনি, আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য পরিবেশ, পরিস্থিতি, মানুষ সবগুলোকে স্টাডি করে দাওয়াত গ্রহণের উপযোগী পরিবেশ, উপযোগী লোকটা প্রথমে কে, এটাও কিন্তু দাওয়াতের কৌশল। যারা দাওয়াতি কাজ করে, যে কার কাছে দাওয়াত দিলে 3 জন আমার সামনে আছে, কাকে আগে দিলে ওই 2 জনের চাইতে সে আগে গ্রহণ করবে, এটাকে স্টাডি করতে হবে আপনাকে। সেটা হচ্ছে ফেস রিডিং বলেন, বডি ল্যাঙ্গুয়েজ বলেন, ইত্যাদি সব কিছু দেখে। এই জন্য দায়ীকে অত্যন্ত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হয়। আর এই সূক্ষ্ম জ্ঞান তৈরি হবে, আপনি কোরআন হাদিস পড়েন, কোরআন হাদিস থেকে দাওয়াতের কাজের আপনি ওখান থেকে কৌশল গ্রহণ করেন, তাহলে এগুলো সব আপনার চোখের সামনে ভেসে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথায় কথা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে দাওয়াত দিলেন, চাঁদা গ্রহণ কিছু করার করলেন, এরপরে পরিবেশটা, গোটা পরিবেশটা, ওভারঅল সিচুয়েশনটা নট ফেভারেবল টু দাওয়া অ্যাক্টিভিটিস। দাওয়াতি কাজের জন্য ওইরকম ওভারঅল পরিবেশটি ভালো ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কেন্দ্র হওয়ার জন্য তিনি কিছু সাহাবীদেরকে, নির্যাতিত সাহাবীদেরকে বললেন, তোমরা হাবশায় যাও, কারণ ওখানকার বাদশাহ হচ্ছে কি ন্যায় বিচারক, সে ভালো, সে জুলুম করে না মানুষের উপরে, ওখানে যাও। সেখানে যাওয়া হলো, কিছু সুযোগ সুবিধা পেয়েছে সত্য, কিন্তু সেই হাবাসাকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কেন্দ্র বানাননি, কারণ আনুষঙ্গিক পরিবেশ পরিস্থিতির জন্য সেটা দাওয়াতের অনুকূল সেরকম ছিল না। কি জন্য? কারণ ওই হাবশার বাদশাহ যিনি ছিলেন, তিনি নিজে রাইসর ছিলেন, কিন্তু তার আশেপাশে যারা ছিল তাদের দ্বারা সে ছিল হলো কি রিমোটেড বা প্রমোটেড, তাদের প্রভাব তার উপর ছিল। এই জন্য তার নিজস্ব কোনো কি ছিল না, ওইরকম প্রভাব প্রতিপত্তি ছিল না।
এমনকি তার দেশের জনগণের মধ্যেও। তারপরে দেখেন না যে ওই হাবশা যখন মুসলমানদের প্রতি তিনি নরম হয়েছেন সত্য, কিন্তু তিনি যে তাদেরকে গ্রহণ করেছেন, তাদের এমনকি ইসলাম গ্রহণ করেছেন, এই কথাটা প্রকাশ্যে জনগণের সামনে বলতে সে সাহস পায়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর উপরে জানাজা করেছিলেন, গায়েবী জানাজা। তো সুতরাং সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি দাওয়াতের কেন্দ্র বানালেন না। এরপরে এই মক্কা থেকে তিনি দাওয়াতের কেন্দ্র বানাতে চেয়েছিলেন তায়েফকে, যে জন্য আমি কথাটা বলছি এখানে, তায়েফকে কেন্দ্র বানাতে চেয়েছিলেন। এই জন্য তিনি তায়েফে চলে গেলেন। তিনি তায়েফে চলে গিয়ে সেখানে কয়েকদিন ধরে লোকদের কাছে, মাতব্বরদের কাছে, প্রধান শ্রেণীর লোকদের কাছে গিয়ে তিনি দাওয়াত দিলেন। শেষ পর্যন্ত তাকে প্রথম খুব বড় ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, রক্তাক্ত হয়ে গেছেন, পায়ের সাথে রক্ত দিয়ে পায়ে আটকে গেছে, জুতার সাথে পা আটকে গেছে, এত রক্তাক্ত হয়েছিলেন, বেহুশ হয়ে পড়েছিলেন। জিবরিল এসেছেন সাথে করে, পাহাড়ের ফেরেশতাকে নিয়ে এসেছেন সাথে করে। এসে পাহাড়ের ফেরেশতা ফাজা মালাকুল জিবাল, পাহাড়ের দায়িত্বে নিয়ে যেতে ফেরেশতা এসে বললেন, ফাসাল্লামা আলাইয়া, রাসূল বলছেন ফাসাল্লামা আলাইয়া, আমার উপরে আমাকে সালাম দিলেন। সুম্মা ক্বাল, তারপর বললেন, ইয়া মুহাম্মদ, ফাকাল যালিকা ফীমা শিত, বিষয়টা আপনার হাতে ন্যস্ত, আপনার হাতে ন্যস্ত, আপনি যা সিদ্ধান্ত দেবেন তাই হবে। ইন শিতা, আপনি যদি চান, আন উতাব্বিকা আলাইহিম আল আখশাবাইন, এই যে তায়েফের এই পাশে একটি পাহাড় আর এই পাশে একটি পাহাড়, আপনি যদি চান দুইটা পাহাড়কে একত্রিত করে দিয়ে গোটা তায়েফবাসীকে পিছিয়ে মেরে ফেলি, আপনি যদি চান। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি তখন বললেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তোমরা তো পিষে মারার জন্য আমার কাছে প্রস্তাব দিচ্ছ, বরং আমি আল্লাহর কাছে আশা করি যে এরা গ্রহণ না করুক, এদের বংশের মধ্যে কেউ না কেউ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক করবে না। তাহলে যখন উনি ওইখানে স্পটই আছেন, যেখানে মার খেয়েছেন, যেখানে নির্যাতিত হয়েছেন, সেইখানেই তিনি আছেন, সেইখানে ফেরেশতা আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদার ছিলেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ছাড় দিয়েছেন। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এত উত্তেজিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আলাস্তা নবিয়্যুন হক, আপনি কি সত্য নবী না? আলাইসা দীনুকা হক, আপনার দিন কি সত্য দিন নয়? আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নেই? রাসূল বলেন, বালা বালা বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই। চুক্তি কি কি ক্লজ থাকবে, টার্মস কন্ডিশনগুলো কি হবে, ঠিকঠাক হয়ে গেল। এবার লেখা হচ্ছে কুরাইশদের পক্ষ থেকে আর মুসলিমদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা কাযা মা কাযাল্লাহু ওয়া রাসূলুহু বাইনা কুরাইশ ওয়া বাইনা রাসূলিল্লাহ। এটা সেই চুক্তি, যেই চুক্তি কুরাইশদের মধ্যে এবং আল্লাহর রাসূল মুহাম্মদের মধ্যে কি হচ্ছে, চুক্তি হচ্ছে, চুক্তি হচ্ছে। ওই যে কুরাইশদের যে কূটনীতি যে গেছে, কূটনীতিবিদ ডায়ালগ করার জন্য যে গেছে, সে বললেন, আপনাকে যদি রাসূলুল্লাহ, মানে এখানে চুক্তি করা মানে কি, এক পক্ষ আল্লাহর রাসূল আর এক পক্ষ কুরাইশ, তাহলে প্রতিপক্ষকে তো মেনে নিচ্ছি, প্রতিপক্ষকে আমি মেনে নিচ্ছি। এই জন্য বললে, দেখেন ওনারা তারা কোন কোন কূটনীতি বিদ্যা অর্জন করছিল। কুরাইশদের যিনি আসছিলেন কুরাইশ দলের প্রতিনিধি হিসেবে, কূটনীতির বা কূটনীতিবিদ হিসেবে, দ্বিপাক্ষিক আলোচনা করার জন্য যিনি আসছিলেন, তিনি বললেন, আপনাকে যদি আমরা রাসূল বলে মেনেই নেই, তার তো কোনো সমস্যাই থাকে না। আপনাকে যদি আমরা রাসূল বলে মেনেই, আল্লাহর রাসূল বলে যদি মেনেই নেই, তাহলে তার কোনো সমস্যাই থাকে না। ওখানে রাসূলুল্লাহ কাটেন, কাটিয়া বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে কুরাইশদের মধ্যে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মধ্যে। ইতিমধ্যে লেখা হয়ে গেছে, লিখতেছেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কঠোর হননি, বরং তিনি বলেছেন, ইয়া আলী উমহু, মুছি ফেলো, রাসূলুল্লাহ কেটে ফেলো, মুছি ফেলো। ফাকাল ওয়াল্লাহি লা আমহু আবাদান, লা আমহাহু আবাদান, আল্লাহর কসম আমি এটা মুছতে পারবো না, কখনো আমি এটা মুছবো না। ফাকাল আরিনি, জায়গাটা আমাকে দেখিয়ে দাও। ফাইন্নাহু লা ইয়াকতুব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা জানতেন না, পড়তে জানতেন না। কোথায় রাসূলুল্লাহ, আমাকে দেখিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেওয়া হলো। ফাআরাহু ইয়াহু ফামাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, জায়গাটা দেখিয়ে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেটাকে মুছে দিলেন। আবার শুধু এখানে একটা না, আবার অবজেকশন দিল, আবার অবজেকশন। এটাই প্রথম ছিল যে লেখা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, চুক্তির উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা লিখিত আকারে অথবা কোনো কাজ আমরা যখন করি বিসমিল্লাহ বলে শুরু করা, শুধু হারাম কাজ, গুনার কাজ না। গুনার কাজ কেউ যদি বিসমিল্লাহ বলে শুরু করে, কোনো ওলামায়ে কেরাম বলেছেন সে কাফের হয়ে যাবে যদি জেনে বুঝে করে, তাহলে তার অর্থ হচ্ছে বিসমিল্লাহকে সে তাচ্ছিল্য করছে, আল্লাহর আয়াতকে সে কি করছে, তাচ্ছিল্য করছে। সুতরাং অন্তত মুখে হলো, আপনি একটা চিঠি লিখলেও মুখে হলো আপনাকে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তো সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম যখন লিখতে নি চাইছে তখন ওরা বাধা দিয়েছে, বলছে না বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা যাবে না, যদি লিখতে হয় লেখো লেখো বিসমিকা আল্লাহুম্মা। দেখছেন জাহিলিয়াত, তাহলে আল্লাহকে কিন্তু স্বীকারই করতেছে, বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে, হে আল্লাহ তোমার নামে এটা শুরু করছি, এটা বলতে তাদের অসুবিধা নেই, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলতে তাদের অশেষ। কেন? তারা আল্লাহর যে আরেকটি নাম আর রহমান এটাকে তারা মানত না। এটা সূরা তাবারাকাল্লাযী, সূরা আল ফুরকানের 60 নম্বর 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সুতরাং তারা বিসমিল্লাহ বলতে রাজি হলো না, লিখতে রাজি হয়নি। রাসূল বললেন ঠিক আছে লিখো না। এরপরে কন্ডিশনের মধ্যে একটি ছিল যে মক্কা থেকে কোনো লোক যদি ইসলাম গ্রহণ করে মদিনায় যায় বা রাসূলের কাছে আসে, রাসূল তাকে ফেরত দিতে বাধ্য হবে। কিন্তু মদিনার থেকে কোনো মুসলিম যদি মক্কায় চলে আসে, মক্কাবাসীরা তাকে ফেরত দেবে না। নত জানু আর কি, তাই না? এটা এই কথাটা এখনকার ভাষায় বলে যে নত জানু চুক্তি হয়েছে। এটা এই জন্য এই সকল চুক্তিতে কিন্তু সাহাবার এক ছাওয়াই খুব রাগ, ক্ষোভে ফেটে পড়তেছে এবং আরো হৃদয় বিদারক ঘটনা সেখানে ঘটেছে। যে এই ক্লজগুলো যখন লেখা হচ্ছিল যে মদিনার থেকে কেউ যদি মক্কাতে যায় তাকে মক্কাবাসীরা ফেরত দিব না, কিন্তু মক্কার থেকে কেউ যদি মদিনায় ইসলাম গ্রহণ করে মদিনায় যায় তাহলে মদিনা রাসূল আপনাকে তাকে ফেরত দিতে বাধ্য থাকতে হবে। এই চুক্তি লেখা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও মেনে নিয়েছেন, মানে স্বার্থে মেনে নিয়েছেন, কঠোরতা করতে যাননি তাদের সাথে। যদিও এর সুদূর প্রসারী ফলাফল ছিল যেটা আল্লাহ তার রাসূলকে জানিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সেটাকে দিয়েছিলেন। সুতরাং ঠিক ওই সময় এখনো চুক্তি সম্পন্ন হয়নি। ওই সময় যিনি কূটনীতিবিদ কুরাইশদের পক্ষ থেকে যিনি আছেন তারই ছেলে জান্দাল, আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন গোপনে, প্রকাশ করেনি। যখন হুদাইবিয়ার ওই জায়গাতে যখন এই চুক্তি হচ্ছে তিনি জানতে পেরেছেন, তখন তিনি ছুটে চলে আসছেন ওইখানে এসে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আশ্রয় দিন, আমি ইসলাম গ্রহণ করেছি বাবার সামনে। চুক্তি কিন্তু তখনও সম্পন্ন হয়নি, কথাবার্তা হয়েছে। তখন তার বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা আমাদের এই কৃত চুক্তির উপরে কতটা বলবৎ থাকবে তার প্রমাণ এখনই হবে। আমার ছেলেকে চুক্তি অনুযায়ী আমার ছেলেকে আমার সাথে ফেরত দিয়ে দাও মক্কায় যাওয়ার জন্য। রাসূল বললেন যে এখনো তো সম্পন্ন হয়নি। তারপরও সে রাজি হলো না, বলল না হলো কথা তো হয়ে গেছে, কথা তো হয়ে গেছে,
রাসূল তখন আবু জান্দালকে বললেন, আবু জান্দাল, তুমি তোমার বাবার সাথে মক্কায় ফিরে যাও। আবু জান্দাল চিৎকার করে কাঁদতেছিল আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কাফের মুশরিকদের হাতে তুলে দিয়েন না, ওরা আমাকে ঈমান আনার দায়, ওরা আমাকে নির্যাতন করবে, হত্যা করে মেরে ফেলবে, আমাকে তাদের হাতে ছেড়ে দিয়েন না। সমস্ত সাহাবেরা কাঁদতেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে, আবু জান্দাল তুমি যাও, আল্লাহ তোমার জন্য একটা পথ করে দেবেন। সুতরাং আল্লাহ পথ করে দিয়েছিলেন। যাই হোক, সেটা আলাদা ঘটনা, বলার সুযোগ নেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল হুদায়বিয়ার সন্ধিতে এই সকল ছাড়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই সকল উদারতা তিনি দেখিয়েছেন, যার অন্যান্য সাহাবীরা যেটা মানতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে এবং তার প্রতিবেশী যারা ছিলেন তাদেরকে তিনি হাদিয়া পর্যন্ত দিতেন, উপঢৌকন পাঠাতেন। তারা অসুস্থ হলে তাদেরকে সেবা করার জন্য বলতে, মানে দেখতে, রুগী দেখার জন্য তাদের বাড়িতে যেতেন। তেমনি করে একটি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার শুধু তাই না, ইহুদির ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহু যেমন সেবা করেছেন, ইহুদির এক ছেলে সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে রাসূলের সেবা করতেন। তাহলে ইহুদির সন্তানের কাছেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা নিয়েছেন। এই ছেলেটি অসুস্থ হয়ে যায়, সহিহ বুখারী মুসলিমের হাদিস। ছেলেটি অসুস্থ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে সেই ইহুদির বাড়িতে ছেলেটির মাথার কাছে বসে তার মাথায় হাত দিয়ে তার অসুখের খোঁজ খবর নিচ্ছে। আর ছেলেটির দিকে তাকিয়ে আল্লাহর রাসূল আবেগ আপ্লুত হয়ে ভাবছেন, আহারে, এই ছেলেটি বেঈমান হয়ে মারা গেলে সে আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য তখন তিনি বললেন, হে গোলাম আসলিম, হে গোলাম, হে বৎস, তুমি ইসলাম গ্রহণ করো। বাবা বসে আছো ওখানে। ছেলেটি একবার রাসূলের মুখের দিকে তাকায়, আর বাবার মুখের দিকে তাকায়। বাবা তখন ছেলের দিকে তাকিয়ে বলে, আতে আবাল কাসেম। এই ইহুদি তখন বলে যে, হে আমার ছেলে, তুমি আবুল কাসেম, রাসূল ইসলামের উপনাম ছিল আবুল কাসেম, তার এক ছেলের নাম ছিল কাসেম। আবুল কাসেম, সেই হিসেবে রাসূল ইসলামকে আবুল কাসেম বলা হতো। তুমি আবুল কাসেম যা বলছে তা তুমি মেনে নাও। তখন ইসলাম গ্রহণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে বের হচ্ছেন আর বলছেন, আল্লাহর প্রশংসা করছি যিনি এই ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে দিয়ে দেবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ছেলের সেবা নিয়েছে, অসুখ হলে তাকে দেখতে গিয়েছেন এবং তাদেরকে সাদাকা দিয়েছেন, দান সাদাকা করেছেন, এবং কি তাদের হাদিয়াও তিনি নিয়েছেন, তাদের পাঠানো হাদিয়াও তিনি গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাষ্ট্রপতিদের কাছে তিনি যখন এই হুদায়বিয়ার সন্ধির পরে, কারণ হুদায়বিয়ার সন্ধির সবচেয়ে বড় সুফল ছিল যে দাওয়াতের কাজ কোনো বাধা বিপত্তি ছাড়া ব্যাপকভাবে প্রসার করার সুযোগ তৈরি হয়েছিল। এবং এই সন্ধির কারণে মক্কা থেকে যেমন লোকেরা অমুসলিম অবস্থায় মদিনায় যেতে পারত তার আত্মীয় সঙ্গে, মুসলিম আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে, একইভাবে মদিনার লোকেরা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা করতে মক্কা আসতে পারত। তাতে করে ইন্টারাকশন হতো, দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো, মুসলিমদের কথাগুলো ওরা শুনতে পারত, ওদের সৌন্দর্যগুলো ওদের কাছে প্রকাশ হয়ে পড়ত। এতে করে ইসলাম গ্রহণ করার প্রবণতা, ইসলাম গ্রহণ করার মাত্রা কিন্তু অসংখ্যে বেড়ে গিয়েছিল। এর সবচেয়ে বড় ফলাফল হচ্ছে এই 6 হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হলো। 8 হিজরিতে মক্কা বিজয়ের জন্য রাসূল মক্কার অভিযানে ওদিকে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার সময় মাত্র 1400 সাহাবী ছিলেন, আর 2 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার জন্য 10,000-এর অধিক সাহাবীকে নিয়ে তিনি মক্কা বিজয় করার জন্য যান। সুতরাং এই যে আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন যখন আল্লাহর বিজয় এবং সাহায্য এসে যাবে, তখন দেখবেন লোকেরা দলে দলে আপনার ইসলাম গ্রহণ করছে, দলে দলে ইসলাম গ্রহণ করছে। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরপরে বিভিন্ন রাষ্ট্রপতিদের কাছে তিনি চিঠি লিখলেন, সেরকম মিশরের এবং ইস্কান্দিরিয়ার যিনি শাসক ছিলেন, নাম ছিল আল মুকাউকিস। এই আল মুকাউকিসের কাছে অনেকের কাছে চিঠি লিখেছেন, তারা সসম্মানে চিঠি
গ্রহণ করেছেন, আবার কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে রাগে। কিন্তু মুকাওকিস ছিঁড়ে ফেলেননি, বরং তিনি এটাকে গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যুত্তর হিসেবে সদ্ভাব দেখানোর জন্য তিনি দুটো কৃতদাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া হিসেবে, উপঢৌকন হিসেবে তিনি পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে একজনের নাম ছিল মারিয়া আল কিবতি এবং তার বোন সিরিন। আমাদের দেশে এখনো তুমি এদের নাম শিরিন রাখে, সিরিন, সিনিয়া রায়ানু সিরিন। এই মারিয়া আল কিবতিয়া তারা ছিল কিবতি বংশের, মিশরের যারা আদিবাসী। মারিয়াকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে করলেন। মারিয়াকে রাসূল সাল্লাল্লাহু নিজে বিয়ে করলেন এবং তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম, যার নাম কাসেমও ছিল, এই ইব্রাহিম তারই পেটের থেকে জন্মগ্রহণ করছেন। আর যে সিরিন, তার বোন যে ছিল মারিয়া রাদিয়াল্লাহু আনহার যে বোন সিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হাসান ইবনে সাবিত, যিনি মুসলিমদের কবি ছিল, কবি যোদ্ধা ছিল, তিনি নিজের সরাসরি যুদ্ধে, ইতিহাসে যা বলে, নিজের সরাসরি যুদ্ধে তিনি একটু কমই যেতেন বা গেলেও একটু ফাঁকে টাকে থাকতেন। রাসূল সেটা বুঝতেন, এজন্য কোনো বড় দায়িত্ব দিতেন না। এজন্য ইতিহাসে কেউ কেউ তাকে একটু, ওই যে বলা হয় কি, একটু সাহস কম। কিন্তু তার কবিতার ভাষাগুলো ছিল একটা একটা করে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই কুরাইশ কাফের মুশরিকদের কবিরা যখন রাসূল সাল্লাল্লাহু কবিতার মাধ্যমে তিরস্কার করত, গালাগালি করত, এটার প্রতি উত্তর কবিতার ভাষায় হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিমদের মধ্যে যারা কবি ছিলেন বললেন, তোমরা উত্তর দাও। তারা যা উত্তর দেয় কাফেরদের কানে ওরকম লাগে না ওটা, কারণ ওই কবিতা অত ওই মানের হয় না। রাসূল বললেন যে হাসান, তুমি ওদের কথার উত্তর দাও, জিবরিল তোমাকে সাহায্য করবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন তাদেরকে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো কুরাইশ বংশের লোক, সুতরাং আপনার নসবটা, আপনার বংশের সিরিয়ালটা আমাকে একটু বলে দিন, কারণ আমি কুরাইশদেরকে আঘাত করে যখন কথা বলবো, আপনার গোষ্ঠীতে যেন সরাসরি আঘাত না লাগে। আপনাকে আমি আটার মধ্যে থেকে চুল টান দিলে যেরকম বের হয়ে আসে, চুলের সাথে আটা লেগে থাকে না, ঠিক আপনাকে কুরাইশদেরকে আমি গালি দিব, কুরাইশদেরকে আঘাত করব, ওদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিব, বলে আপনার শরীরে গায়ে লাগবে না। এভাবে আপনাকে কবিতার মধ্যে বের করে নিয়ে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মঞ্চ বানিয়ে দিয়েছেন মসজিদ নববীতে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। মঞ্চ বানিয়ে দিয়েছেন এবং হাসান কাফের এবং কুরাইশদেরকে হিজা বলা হয়, তিরস্কার করে এবং তাদেরকে ভর্ৎসনা করে তিনি মসজিদ নববীতে কবিতা আবৃত্তি করেছেন। সাহাবারা দেখেছে, শুনেছেন, যেটা কবিতার আসর বলা হয়। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদায়বিয়ার সন্ধির পরে এগুলো হয়েছে। মুকাওকিস তাকে পাঠিয়েছিলেন, তাহলে মুকাওকিসের দাওয়া হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেহেতু মিশরের মানুষ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বললেন, ইন্নাকুম সাতাফতাহুনা মিসর, তোমরা মিশর বিজয় করবে, মিশর জয় করবে। তোমরা যখন জয় করবে, তখন সেখানকার অধিবাসীরা যারা কিবতি বংশের, তাদের প্রতি তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রেখে তাদের দায়িত্ব পালন করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব পালনটাও, আত্মীয়তার সম্পর্ক, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাকুম সাতাফতাহুনা আরদান ইউযকারু ফিহাল কিরাত ফাস্তাউসু বিআহলিহা খায়রা, সেখানকার অধিবাসীদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, তাদের কল্যাণ চাইবে, কারণ ফাইন্না লাহুম যিম্মাতান ওয়া রাহিমা, কারণ তাদের দায় দায়িত্ব এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এই আত্মীয়তার সম্পর্কে হাদিসের ব্যাখ্যা এসেছে, সেটা সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা এসেছে, এই আত্মীয়তাটা হচ্ছে, ওই মিশরের মহিলা ছিলেন বিবি হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তিনি তার কার মা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বিবি হাজের রাদিয়াল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা হওয়ার কারণে সেই ইসমাইলের বংশধর থেকেই তো কুরাইশ বংশ। এই জন্য আত্মীয়তার সম্পর্কে এক হলো ওইটা। আবার কোনো কোনো বর্ণনায় আসছে রাহিমা শব্দের পরিবর্তে সেহরা, অর্থাৎ শ্বশুর বাড়ির আত্মীয়। আরবিতে সেহর শব্দকে বলা হয় শ্বশুর বাড়ির আত্মীয়দেরকে। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকেও খেয়াল করেছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনেক, কতটা বলা যাবে, অনেকগুলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জাবের থেকে বর্ণিত হাদিসে সহিহ বুখারীতে মুসলিমে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, মরুভূমিতে চলতে গিয়ে একখানে তিনি বিশ্রাম নেবেন, মানে সেখানে তাঁবু করবেন। প্রচণ্ড রোদ ছিল। জাবের বলেন যে আমরা একটি গাছ দেখলাম, সামনে যে গাছটি পেল রাসূল, ওই গাছটির ছায়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি গিয়ে দাঁড়ালেন। এরপরে তিনি তার তরবারিটাকে গাছের ডালের সাথে লটকিয়ে তিনি সেখানে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইখানে তাকে সুযোগ দিয়ে আমরা আশেপাশের গাছ টাছের কাছে আমরা যেয়ে সেখানে আমরা বিশ্রাম নিচ্ছি। ইতিমধ্যে আমরা আওয়াজ শুনতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। আমরা গিয়ে দেখি যে একজন রাসূলের হাতে তরবারি, তার সামনে একজন বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে। রাসূল তখন বললেন যে আমি ঘুমিয়েছিলাম, আমার তরবারিটা খোলা, তরবারিটা গাছের সাথে লটকানো ছিল। আমি হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখি যে এই বেদুইন, এই লোকটি সে আমার তরবারিটা নিয়ে, আমার তরবারি খাপ থেকে, কোষ থেকে তরবারিটিকে খুলে সে আমাকে হত্যা করার জন্য সে উদ্যত হয়েছে। এমন অবস্থায় আমি ঘুম থেকে জেগে গেছি, আল্লাহ আমাকে জাগিয়ে তুলছেন। এরপর সে আমাকে বলতেছেন, মান ইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে? ওই লোকটি বলছে, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ফাকুল আল্লাহ, কে রক্ষা করবে? আল্লাহ। তখন তার হাত থেকে তরবারি পড়ে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেই তরবারি তুলে এবার আমি তাকে আমি বললাম যে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন লোকটি বলল যে তুমি যে তরবারিটা ধরেছ এটার উত্তম ব্যবহার তুমি করবে, তার মানে তোমার কাছে আমি, তুমি আমাকে হত্যা করো এরকম ব্যবহার আমি আশা করি না। তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই আর আমি আল্লাহর রাসূল? লোকটি বলল, না, আমি তার, অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করব না। তবে তোমাকে আমি এই কথা দিচ্ছি যে তোমার শত্রুদের পক্ষ হয়ে আমি তোমার বিরুদ্ধে কোনো যুদ্ধ করব না, তোমার শত্রুদের পক্ষ হয়ে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করব না। ফাখাল্লা সাবিলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন ছেড়ে দিয়েছেন। তাহলে যে নাকি তাকে হত্যা করতে উদ্যত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিয়েছেন। সুতরাং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ঘটনা, যেখানে তিনি প্রকাশ্যে স্পষ্টভাবে তিনি এই উদারভাবে তিনি একেবারে যেটাকে বলা হয় আইটেম ওয়াইজ যেটাকে বলা হয় কেস টু কেস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাক্ষ্য, সেই দৃষ্টান্ত তিনি রেখেছেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো থেকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। رسول الله صلى الله عليه وسلم কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর গোত্র, তার কবিলার নাম হচ্ছে দৌসি গোত্র, তিনি ইয়ামানের দৌসি গোত্র। এই দৌসি গোত্রের যিনি লিডার ছিলেন তার নাম ছিল তুফাইল আল গানাবী। তুফাইল তিনিও মদিনায় আসলেন। রাসূল দোয়া করেছেন, রাসূল আবু হুরায়রা দোয়া করতে বলেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত উনি লিডার, উনি আসছেন, এসে ইসলাম গ্রহণ করে নিজের এলাকায় চলে গেছেন। যে নিজের গোত্রের লোকদেরকে তিনি ইসলামের দাওয়াত দেন এবং যারা ইসলাম গ্রহণ করেছে তারা মিলে দাওয়াত দেন, আর উনি তো আশাই করেছেন আমি যেহেতু লিডার, আমি বললে সবাই শুনে মেনে নেবে। কিন্তু উনি বারবার বলে যাদের গ্রহণ করে, অনেকেই গ্রহণ করলো না। তো রাগে ক্ষোভে সাথে লোকজন নিয়ে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে বহু ডাকলাম কিন্তু ওরা দাওয়াত গ্রহণ করছে না, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করুন।
আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করুন। এটা উনি তো প্রস্তাব দিচ্ছেন রাসূলকে। সাথের লোকেরা তারা ভেবছে যে বদদোয়া করা মানেই তো হালাকাত দৌসি, হালাকাত দৌসি, হালাকাত দৌসি, এরা ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহুম্মা হদি দৌসিয়ান, আল্লাহুম্মা হদি দৌসান, আল্লাহুম্মা হদি দৌসান। করতে বললেন বদদোয়া, আর রাসূল বললেন আল্লাহ তুমি দৌসি কবিলাকে হেদায়েত দান করো। এরপরে কিন্তু সবাই ইসলাম গ্রহণ করেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতে বললেই তিনি বদদোয়া করেছেন, বিষয় এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের ব্যাপারেও তিনি উদার ছিলেন, সেখানেও উদারতা দেখিয়েছেন। রাসূল নিজেই বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ, সেই উত্তম ব্যক্তি, সেই ভালো মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো মানুষ। তবে সেই স্ত্রীকেও ইনসাফের মানদণ্ডে স্বামীকে বিচার করতে হবে। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, আপনি কোনো জিনিস দাবি করছেন, উনি হয়তো দিতে পারেন না, এই জন্য আর তোমার মতো খারাপ মানুষ দুনিয়াতে দেখলাম না কোনোদিন, এইভাবে না। মানে ইসলামের সেই বিচারটাও স্ত্রীকে ইসলামের মানদণ্ডে স্বামীকে বিচার করতে হবে। রাসূল বলছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে তোমার স্ত্রী পরিজনের কাছে যে উত্তম সেই হচ্ছে উত্তম। ওয়া আনা খায়রুন লিআহলি, আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে যে উত্তম রাসূল দাবি করলেন, এটা রাসূলের দাবি না কোনো স্ত্রী সাক্ষ্য দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, অন্যান্য হাদিসও আসছে। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশার কাছে এসেছেন। এসে জিজ্ঞাসা করছেন সহজ প্রশ্ন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। এখন বলেন আয়েশা জানার সাথে যদি খারাপ আচরণ করে, তাহলে সেই আচরণটাকে বলবে যে আপনার চরিত্র ভালো? বলবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন আয়েশা কানা খুলুকুহু আল কুরআন, রাসূলের চরিত্রই ছিল কোরআন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার স্ত্রীদের কাছে ভালো ছিলেন, সাক্ষী হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছে। এবং শুধু তাই নাই, তিনি আরো বলছেন তিনি ঘরে আসলে আমাদের রান্নার কাজে তিনি সহযোগিতা করতেন। নিজের জুতা ছিঁড়ে গেলে সেই জুতাটা তিনি নিজে হাতে সেলাই করতেন, কখনো কখনো ঘর ঝাড়ু দিতেন। সুতরাং আজকে আবার যারা বোনেরা যারা আসছেন, যাই কেন হুজুর তো বলছে আজকে মসজিদে ঘর ঝাড় দাও, আজকে ঘর ঝাড় দাও দিলেও বলুগা না বলে আপনি দিয়ে নেন, একটু সমস্যা কি, তাই না? নিজের ঘরই তো। আচ্ছা, আর একটা বিষয় প্রসঙ্গ বলি, এটা আমাদের যারা সচেতন মহিলারা আছেন তারা করেন তা আমরা বিশ্বাস করি না। তবে তা আপনাদের বাড়িতে কাজের মেয়ে যারা যায়, অনেক সময় জানালা দিয়ে খুব আজে বাজে জিনিস ফেলে দেয়, অথচ কোনো ভালো জায়গাকে নোংরা করা এটা কিন্তু ইসলামিক কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। এলা দুই হচ্ছে আপনার এই আচরণ কারণে অন্যরা কষ্ট পায়, এটা আরো বড় কবিরা গুনাহ। এই জন্য আপনারা করেন তা নয়। সুতরাং বুয়া টুয়া যারা আশেপাশে যারা কাজ করে তারা এই কাজটি করে। যেমন মনে করেন আপনি হয়তো তাকেই নিয়ে যাওয়ার জন্য ভাত দিয়েছেন, ওনার পছন্দ হয়নি, সামনে আপনাকে কিছু বলে নাই, আস্তে করে আপনি ওইদিকে চলে গেছেন, সে জানলা দিয়ে চট করে ভাতগুলা নিচে ফেলে দিয়েছে। কথা বুঝছেন না? সুতরাং এগুলো তো আমরা আপনারাও জানেন, তবে সতর্ক করা আমাদের দায়িত্ব। এই জন্য এই কাজটি আপনারা খেয়াল রাখবেন। জানালা দিয়ে ময়লা ফেলে দেওয়া এটা যেহেতু অন্যের জন্য কষ্টের কারণ হয়, সুতরাং এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে যখন হজে গিয়েছিলেন, সকলেই ওমরা করছেন, এরপরে হজ করছেন। যখন ওমরা করছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মাসিক পিরিয়ড শুরু হয়ে যায়, এই জন্য তিনি ওমরা করতে পারেন নাই, তিনি সরাসরি হজে যোগদান করেছেন। হজ শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পন্ন করে তিনি যখন ফিরে আসতেছেন মদিনাতে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন, সবাই ওমরা এবং হজ করে যাচ্ছে আর আমি শুধু হজ করে যাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু সান্ত্বনা দিতে পারতেন, তা না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার বোনকে সাথে করে নিয়ে তানঈম নামক ওইখান থেকে ইহরাম করে ওমরা করে আমাদের সাথে রাস্তায় বা পথে মিলিত হবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে সুযোগ দিয়েছেন, এটা তার উদারতা, তার উদারতা। এভাবে আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, একজন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পাঠিয়েছেন কিছু খাবার বাটিতে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্য স্ত্রীর ঘরে আছেন,
এটা যখন পাঠিয়েছেন তখন ওই যার ঘরে তিনি আছেন সেই স্ত্রী, নাম হাদিসে নাম নেই, সেই স্ত্রী যে এটাকে বহন করে নিয়ে এসেছে তার হাতে একটু ইচ্ছে করে হাতে একটু আঘাত করে দিছে, এমনভাবে সে ধরছে এরকম করে হাতে একটু আঘাত দিছে অথবা ধাক্কা দিছে, হাত থেকে পাত্রটা পড়ে গেছে, পড়ে ভেঙে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেন, যে স্ত্রীর কাছে ঘটছে সে তার উপরে কোনো রাগ করেন, বরং তিনি নিজের হাতে সেই পাত্রটির ভাঙ্গাগুলোকে একত্রিত করে সেখানে যেই খাবার ছিল সেগুলোকে একসাথে উঠিয়ে সেটা তিনি ব্যবহার করেছেন, আর ওই ঘরে আরেকটি নতুন পাত্র দিয়ে ওকে তার হাতে ফেরত দিয়ে নতুন পাত্র দিয়ে তাকে ফেরত দিয়েছেন। যে পাঠিয়েছে তাকেও তিনি কিছু বলেন নাই, আর যিনি একটু হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল, ইচ্ছে করে থাকলেও এটা যখন ফেলে দিয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটাকে বলছে যে নাকি খাবার নিয়ে এসেছে, গারাত উম্মুকুম, তোমাদের মা একটু জিদ করে এই কাজটা করলো, তোমাদের মা মনের এটাকে কোন ধরনের জিদ বলে, অর্থাৎ সতীনের প্রতি সতীনের যে জিদ আছে না একটা, এই জিদটা তার মধ্যে চাড়া দিয়েছে, মানে সে হয়তো তার হাদিয়া দেওয়াটাকে পছন্দ করেনি। এর ব্যাখ্যায় সহিহ বুখারীর যিনি ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা পরিস্থিতিটা শান্তভাবে কারোর উপরে রাগ না করে তিনি এটাকে ওই সময় উদারভাবে বিষয়টি তিনি দেখেছেন। কেন? যে তিনি খেয়াল করেছেন যে আমি যেহেতু এই আরেকজনের ঘরে আসছি, আমার ওই স্ত্রীর কি দরকার পড়লো যে আমার কাছ থেকে সে কি পাঠাক, তাকে এখানে রাগানোর জন্যই সে এটা করছে, হয়তো তাকে রাগানোর জন্যই হয়তো করছে, এই জন্য সে যে একটু রাগ দেখাইছে, রাসূল একেও ধমক দেয় নাই যে তুমি কেন ধাক্কা দিয়ে ভাঙলা পত্রটা বলে, বরং তার যে ক্ষতিটা হয়েছে ক্ষতিপূরণ দিয়েছে। সুতরাং এখানে কিন্তু মাসলা শুধু একটা না, বহু মাসলা, এভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মাসলা বের হয়। এই যে একজনের ক্ষতি করলেন, প্রভু তার ক্ষতিটা ক্ষতিপূরণ দিতে হবে, তার ক্ষতিপূরণটা দিতে হবে। তো সুতরাং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জনের কাছ দেখেন, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এবং প্রতিবেশীর কাছ থেকে কিন্তু তিনি কর্জ পর্যন্ত নিয়েছেন, ইহুদিদের কাছ থেকে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্জ দেওয়ার মতো সাহাবীরা ছিলেন না, কিন্তু তিনি নিয়েছেন। এই যে আদান প্রদান লেনদেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিসই তো আইন, প্রত্যেকটা জিনিসই তো হচ্ছে কি সামাজিক রীতিনীতি, সোশ্যাল প্রিন্সিপালস বলেন, এগুলো হচ্ছে যাই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেনের ক্ষেত্রে কি হবে সব এগুলো বলেছেন। এবং এই সকল ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব শক্তভাবে পাওনা জিনিস চেয়েছেন। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে উট, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্মটি একজন ইহুদির কাছে কি দেওয়া ছিল, বন্ধ করা ছিল। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাইতেন, একটা উট, যে উটটা তার কাছ থেকে নিয়েছেন সেই লোকটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা চাইলে জামা ফেরত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, দেখো এই মাপের উট বা এই বয়সের উট, দেখো সেই বয়সের উট পাওয়া গেল না, তার চেয়ে ভালোটা পাওয়া গেল। রাসূল বললেন ওইটাই তাকে দাও, দিয়ে বললেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার কর্জের শোধটা, যে কর্জটা নিয়েছে সেই কর্জটা উত্তম উপায়ে শোধ করে দেয়। উত্তম উপায়ে শোধের ব্যাখ্যাটা হচ্ছে এই যে যা সে পাবে তাই দিবে, তার চেয়ে কিছু বেশি দিয়ে দেওয়া। তবে এখানে যেহেতু আমাদের দেশে আমরা সেইভাবে ওরিয়েন্টেড না, এই জন্য আপনি যদি আপনার কাছ থেকে কার কাছ থেকে 5,000 টাকা নিয়ে 6 মাস পর আপনি দিচ্ছেন, বলুন ঠিক আছে লোকটাকে 5,000 টাকা নিয়ে, ঠিক আছে 500 টাকা দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে আমি আর 500 টাকা দিয়ে দিলাম, নিজের থেকে যে আপনি দেন, এটা হচ্ছে উত্তম দেওয়া। কিন্তু এইটা হয়ে যাবে কি, ওকে দিলে তো দেখা যাচ্ছে দিলে তো সে নিজের থেকে কিছু বেশি দেয়। সুতরাং কর্জ দেওয়ার সময় এটার একটা প্রবণতা সৃষ্টি হয়ে যাবে যে আমি কর্জই দিচ্ছি, কিন্তু দেওয়ার সময় তো সে আমি 5,000 দিচ্ছি, 5,000 দিল, 500 টাকা বেশি দিতে পারতো, এইটা চিন্তা হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কাউকে যখন শোধ করবে তখন উত্তম উপায়ে শোধ করবে, মানে তার চাইতে কিছুটা বেশি দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বেশি দিলেন। এবং আরেকটি ঘটনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওজন এতটা আছে, বসে তাকে 30 কেজি দিয়ে দাও, 20 কেজি পেত 30 কেজি দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই একজন ব্যক্তি কিছু পেত, সেই লোকটি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু গরম কথা বলছে, শক্ত কথা বলেছে। ফাহাম্মা বিহি সাহাবাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাহাবীরা তার এই আচরণে খুব হয়ে গেল, মনে হয় যে লোকটাকে ধরে ফেলবে এরকম ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবাইকে বললেন না তুমি চুপ থাকো, কারণ ফা ইন্না লি সাহিবিল হাক্কি মাকালা, যার অধিকার
তার কথাটা একটু উঁচুই থাকে, সে একটু শক্ত করেই বলে, সুতরাং বরং তারটাকে উত্তম উপায়ে পরিশোধের ব্যবস্থা করে দাও। তো সুতরাং এ ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি উদারনীতি অবলম্বন করেছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নাবিয়িকুম হাইথা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ারদাল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কাছে মসজিদের কথাটা আবার স্মরণ করছি, আপনাদের প্রতি খুব বিশেষ আবেদন করছি ভাইয়েরা আমার, মসজিদের কাজটা যাতে করে স্মুথলি যাতে করে চলে, এই জন্য আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আপনারা মসজিদের জন্য, মসজিদের দানের জন্য আপনারা অন্যদের কাছে চাইবেন, আপনাদের পরিচিতদের বন্ধুদের কাছে, যাতে করে মসজিদের কাজটি নিরবচ্ছিন্নভাবে যাতে করে চলতে পারে। সুতরাং এই আবেদন আপনাদের কাছে রাখছি, আপনারা দিচ্ছেন, তারপরেও আপনাদের কাছে আরও আবেদন করছি যে আপনারা এটাকে একটু কন্টিনিউ করবেন এবং আরও বেশি লোকদেরকে বলবেন, কাছের দূরের যারা আছেন, যারা পরিচিত অথবা বেশি পরিচিত কম পরিচিত, যেখানে বলা সম্ভব আপনার পক্ষে এখানে বলার জন্য অনুরোধ করছি, আল্লাহ আমাদের প্রত্যেককে উত্তম পুরস্কার দান করবেন। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু ভাইয়েরা দোয়া চান, আল্লাহ যেন তারা যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদের নেক মাকসুদগুলো পূরণ করে দেন এবং যাদের কোনো বিপদ আপদ থাকে, রোগ ব্যাধি থাকে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আর একজন ভাই, ওনার নাম ডাক্তার আহমদ আতাউল হক, তিনি গত সপ্তাহ 24 তারিখে বোধহয় মারা গিয়েছেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আপনারা তার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন সকল মুমিন মুসলমানদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।